কেন্দ্রীয় সরকারের প্রধান হলেন আমার প্রধানমন্ত্রী। ভারতের ইতিহাসে কোনো ব্যক্তি এত কম বছর বয়সে প্রধানমন্ত্রী হয় নাই। 6 মাসের মধ্যে কোনো একটা জায়গা থেকে জিতিয়া লোকসভা বা রাজ্যসভার সদস্য হবার লাগিবে। তোমরা কি আরো জানেন যে কোনো ব্যক্তি লোকসভা বা রাজ্যসভা কোনোটারই সদস্য নয়, কিন্তু তাও প্রধানমন্ত্রী হবার পারবে। 1 নম্বর প্রেসিডেন্ট, যা কোয়া হয় নামমাত্র শাসক। এইরকম ব্যক্তি 6 মাসের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারেন না হয়। যেমন শুধু দর্শকবৃন্দ, এই সময় আমার দেশের লোকসভা নির্বাচন চলেছে। এই লোকসভা নির্বাচনের মাধ্যমে আমরা আমার কেন্দ্রের সরকার নির্বাচন করিব, আর কেন্দ্রীয় সরকারের প্রধান হল আমার প্রধানমন্ত্রী। চলো আজ এই ভিডিও আমার দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানে নেই। বন্ধুগণ, এই সময় যে লোকসভা নির্বাচন চলেছে, এর মাধ্যমে এটা না হয় যে আমরা প্রধানমন্ত্রী ভোট দিছি, এই ভোটের মাধ্যমে আমরা আমার লোকাল এরিয়ার একজন এমপি ভোট দেব। আর এইরকম করিয়া যেই পার্টির সব থেকে বেশি এমপি নির্বাচিত হবে, সেই রাজনৈতিক দলক আমার রাষ্ট্রপতি সরকার গঠন করিবার নির্দেশ দেবে। তারপর সেই রাজনৈতিক দলের কোনো একজন মুখ্য নেতা আমার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হবে। যেমন আমার দেশে এই বছর মোট 543টা সিটের উপর নির্বাচন হবে। তার মধ্যে কোনো পার্টি যদি 272টা এমপি মানে 272টা সিট অধিকার করে পারে, তাহলে সেই পার্টিটা সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসাবে সরকার গঠন করে পারিবে। কিন্তু এরকম যদি হয় যে কোনো পার্টি 200 আসন লাভ করেছে, তাহলে সেই পার্টিটা আর একটা অন্য পার্টির সাহায্য নিয়ে সরকার গঠন করে নেবে। আর এইরকম সরকারও কয় জোট সরকার। তো যেই পার্টিটা সংখ্যাগরিষ্ঠতা লাভ করিবে, সেই পার্টিটা তার মুখ্য নেতা প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করিবে। কিন্তু তোমরা কি জানেন, কোনো ব্যক্তি যদি লোকসভা নির্বাচনে নাও জিতে, তাও প্রধানমন্ত্রী হবার পারে, কারণ তাহলে তা রাজ্যসভার মেম্বার হবার লাগিবে। যেমন ইন্দিরা গান্ধী আর মনমোহন সিং আমার দেশের প্রধানমন্ত্রী তো ছিল, কিন্তু ওরা রাজ্যসভার মেম্বার ছিল। তোমরা কি আরো জানেন যে কোনো ব্যক্তি লোকসভা বা রাজ্যসভা কোনোটারই সদস্য নয়, কিন্তু তাও প্রধানমন্ত্রী হবার পারবে। এই ক্ষেত্রে সেই ব্যক্তি 6 মাসের মধ্যে কোনো একটা জায়গা থেকে জিতিয়া লোকসভা বা রাজ্যসভার সদস্য হবার লাগিবে। এরকম ব্যক্তি 6 মাসের বেশি প্রধানমন্ত্রী হিসাবে থাকতে পারেন না হয়। যেমন রাজীব গান্ধী আর অটল বিহারী বাজপেয়ী ওইরকম প্রধানমন্ত্রী ছিল, যাই প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে আর তারপর লোকসভা বা রাজ্যসভার মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছে। তোমরা কি জানেন ভারতের প্রধানমন্ত্রী হবার গেলে মিনিমাম কত বছর বয়স হবার লাগিবে? যদি উয় লোকসভার মেম্বার হয় তাহলে 25 বছর বয়স, আর যদি উয় রাজ্যসভার মেম্বার হয় তাহলে 30 বছর বয়স হবার লাগিবে। কিন্তু ভারতের ইতিহাসে কোনো ব্যক্তি এত কম বছর বয়সে প্রধানমন্ত্রী হয় নাই। আমার দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হল রাজীব গান্ধী। প্রধানমন্ত্রী হওয়ার সময় যার বয়স ছিল 40 বছর। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কার্য এবং ক্ষমতা। প্রধানমন্ত্রী হল আমার দেশের নেতা। আমার সংসদীয় শাসন ব্যবস্থায় 2 ধরনের শাসক থাকে। 1 নম্বর প্রেসিডেন্ট, যা কোয়া হয় নামমাত্র শাসক, আর এক হল প্রধানমন্ত্রী, যাই হল ভারতবর্ষের আসল ক্ষমতার অধিকারী। আমার দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন মন্ত্রী নিযুক্ত করে। প্রধানমন্ত্রী ঠিক করে কোন ব্যক্তি কি মিনিস্টার হবে, আর সময় সময় প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রীর দায়িত্ব বাড়ায় বা দায়িত্ব কমায়। প্রধানমন্ত্রী হইল মন্ত্রিসভার হেড। ক্ষমতায় থাকাকালীন কোনো প্রধানমন্ত্রী যদি মারা যায়, তাহলে সেই সরকারও পড়ে যাবে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভা আর ভারতের রাষ্ট্রপতির মধ্যে একটা মেলবন্ধনের কাজ করে। মন্ত্রিসভার যাবতীয় আলোচনা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পেশ করে, আর রাষ্ট্রপতির যাবতীয় নির্দেশ প্রধানমন্ত্রী মন্ত্রিসভার কাছে উপস্থাপন করে। এবার দেখা যাক ভারতের প্রধানমন্ত্রী হবার গেলে কি যোগ্যতা দরকার আছে। ভারতের প্রধানমন্ত্রী হবার গেলে ভারতের নাগরিক হবার লাগিবে, লোকসভা বা রাজ্যসভায় একজন মেম্বার নির্বাচিত হবার লাগিবে, আর ওই যদি লোকসভার সদস্য হয় তাহলে 25 বছর বয়স হবার লাগিবে, আর যদি রাজ্যসভার সদস্য হয় তাহলে 30 বছর বয়স হবার লাগিবে। ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে আমার দেশের সংবিধানের আর্টিকেল 74, 75 আর 78 নম্বরে বিশ্লেষণ করা আছে। বন্ধুগণ, 2019 সালের পর থেকে আমার দেশত এক দেশ এক নির্বাচন সম্পর্কে খুব কথাবার্তা হচ্ছে। এই সম্পর্কেও যদি তোমরা ভালো ভালো তথ্য জানিবার চান্দান, তাহলে এই ভিডিওটা দেখেন। আর তোমার সাথে একটা বিশেষ অনুরোধ, তোমরা প্লিজ মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর তোমার নিজের ঘরের ছেলেটা সাপোর্ট করবেন। এই ভিডিওটা লাইক এন্ড শেয়ার করবেন।